নতুন তুলে পুরো ভর্তি। এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে করবো বাটিতে ভাপা পিঠে। কীভাবে বানায় দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন যান। নারকেলের ভাপা পিঠে বানাবো, বাটি ভাপা পিঠে। এখানে 4টে বাটি নিয়ে নিয়েছি, এরকম ছোটো ছোটো বাটি নিয়ে নিয়েছি 4টে। এখানে নিয়েছি চালের আটা, এটা কেনা চালের আটা। এখানে নিয়েছি নারকেল, 1 মালা নারকেল নিয়েছি। আমি কম বানাচ্ছি বলে 1 মালা নিয়েছি, যারা বেশি করবে বেশি করে নিয়ে নেবে। এটা মিক্সিতে আমি এটা বেটে নিয়েছি, নারকেলটা ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে আর মিক্সিতে করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম নারকেলটা, এখানে চালু করে দেবো। এখানে খেজুরের গুড় নিয়েছি, খেজুরের গুড় দেবো। নারকেলটা একটু ভেজে নেবো, ততক্ষণ নারকেলটা এরকম ভাজা হোক। আমি এখানে একটা ব্যাটার বানিয়ে নেবো। চালের আটা দিয়ে দেবো, 1 কাপ নিয়েছি। আর এই কাপে মেপে সুজি নেবো, সুজিটাও দিয়ে দেবো 1 কাপ। এখানে সুজিটাও নিয়ে নিলাম 1 কাপ। এটা সুজি আর চালের আটা দিয়ে খেতে বেশি ভালো লাগে এই ভাপা পিঠেটা। এর মধ্যে দিয়ে দেবো অল্প করে সামান্য নুন, মিশিয়ে নেবো। এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচে 1 চামচে চিনি, চিনিটাও মিশিয়ে নেবো। এর মধ্যে দিয়ে দেবো অল্প করে বেকিং পাউডার, একদম ছোটো চামচে 1/2 চামচে। ফের ভালো করে মিশিয়ে নেবো। এর মধ্যে জল দিয়ে দেবো, এখানে আমি নর্মাল জল ব্যবহার করছি। এইভাবে মিশিয়ে নেবো ভালো করে। আর একটু জল দেবো, খুব বেশি এটা পাতলা হবে না, একটু ঘন হবে। এরকম ঘন হয়েছে, এরকমভাবে করতে হবে। একটু সুজি দিয়েছি, একটু ফুলবে। এটা তখন ঢাকা দিয়ে রাখবো, এই 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। তবে এখানে নারকেলটা আবার ভেজে নেবো। নারকেলটা একদম শুকনো শুকনো করতে হবে। আর গুড় দিয়ে এটা খেতে বেশি ভালো লাগে এই পিঠেটা। একদম শুকনো শুকনো হয়ে গেছে, এরকম শুকনো শুকনো হবে। এখানে আমার হয়ে গেছে, বন্ধ করে দেবো। এর একটু ঠান্ডা হোক। আর এখানে আমি কুকারে জল বসিয়েছি, ভাপাতে দেবো। এইরকম একটা নিয়েছি, থালা নিয়েছি, বসিয়ে দিয়েছি, ছিদ্র থালা। ততক্ষণ আমি এখানে অল্প সাদা তেল নিয়েছি বাটিতে, একটু ব্রাশ করে দেবো। বাটিগুলোকে একটু তেল দিয়ে দিতে হবে, তাহলে সহজে উঠে যাবে যে ভাপা বাটি হবে পিঠেটা। এভাবে বাটিগুলিকে 4টে বাটিতে দিয়ে দিলাম তেলটা, 4টে বাটিতে এরকম দিয়ে দিলাম তেলটা। এবার দেখে নেবো, এটা করে নেবো একটু, আর একটু ভালো করে মিশিয়ে নেবো। আর একটু শক্ত মতো হয়ে গেছে, এরকম হবে। একটু ভালো করে ফেটিয়ে নেবো। ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে বাটিতে দেবো, প্রথমে অল্প অল্প করে দিয়ে দেবো। আর আমি অনেক রকম পিঠে বানিয়ে দেখিয়েছি, যারা এখন দেখেনি অবশ্যই দেখবেন। অনেক রকম পিঠে করেছি, দেখিয়েছি। এরকম সব দিয়ে দিলাম অল্প অল্প করে। তারপরে এখানে নারকেলটা দেবো, আবার এই ব্যাটারটাকে দিয়ে দেবো উপর দিয়ে। আবার উপর দিয়ে ফের দিয়ে দিচ্ছি ব্যাটারটাকে, নারকেল দিয়ে ফের উপর দিয়ে এইভাবে ব্যাটারটা দিয়ে দিলাম। আবারও এইরকম নারকেল দেবো, আবারও দিয়ে দিলাম, আবারও ব্যাটারটা দিয়ে দেবো, নারকেলগুলো ঢাকা দিয়ে দেবো। এইভাবে আর এগুলো তৈরি করে নেবো। এইভাবে এখানে 4টে বাটিতে নিলাম, একটু সোজা করে দেবো। এখানে জল ফুটছে, বসিয়ে দেবো। আরেকটা এর ওপর দিয়ে দেবো। আর এরকম একটা গামলা নিয়েছি, গামলাটাকে আমি চাপা দিয়ে দেবো। এটা আমি 15 মিনিটের মতো দিয়ে দিলাম। দেখে নেবো কিরকম হয়েছে। এই পিঠেটা খেতে খুবই ভালো লাগে, ভাপা পিঠেটা, বাটি ভাপা পিঠে। অবশ্যই ট্রাই করবেন, ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে এরকম পিঠে। দেখে নেবো হয়ে গেছে, এখানে বন্ধ করে দিলাম। এখানে 20 মিনিট হয়ে গেছে, 15 মিনিট বলেছিলাম, আরও 5 মিনিট দিয়ে দিলাম। একটু ঠান্ডা করে নিতে হবে, এখানে থাক, একটু ঠান্ডা হোক। একটু ঠান্ডা হয়ে যাক, তারপর দেখাবো কীরকম হয়েছে। দেখে নেবো, তুলবো। একটু ঠান্ডা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। বেশি ঠান্ডা হয়নি, একটু গরম আছে, কত সুন্দর হয়েছে। এইভাবে তুলে নেবো সবগুলি তুলে নিলাম। কত সুন্দর হয়েছে, একদম কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ লাগে। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব।